মঞ্চবিষ্ট আরেকজন শিল্পী মিরপুর থেকে এসেছে আমাদের আজকে মেহমান হয়ে গান শোনার জন্য, আমাদের সেলিম সরকার ভাই। তার প্রতি আমার অন্তর থেকে সালাম দেয়। একটু বাড়বে, আরেকটা উপরেটা আরেকটু বাড়বে। দরদি দরদি তবু ফুলের আঘাত হয় না, তোমার দিনকে দয়া হয় না। দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না, কেন দিনকে দয়া হয় না। দুনিয়ার মালিক খোদা দিনকে দয়া হয় না, কেন দিনকে দয়া হয় না। পথে যার কাটায় ঘেরা, কোন পথে সে চলবে। বনে লাগলে আগুন, কলিজায় লাগিলে আগুন, ফাগুন হাওয়া বয় না, কেন দিনকে দয়া হয় না। সুলেমান এক বাদশা ছিল, পথের ফকির হইয়া গেল। এত বড় রাজা ছিল, ভিখারি সে হইয়া গেল। আল্লাহ তোমার জমলীলা কেউ বুঝে কেউ বুঝে না, কেন দিনকে দয়া হয় না। বাবা রেখে বেটা কেড়ে নাও, বেটা রেখে বাবা কেড়ে নাও। ভাই রেখে বোন কেড়ে নাও, বোন রেখে ভাই কেড়ে নাও। গুরু রেখে ভক্ত কেড়ে নাও, ভক্ত রেখে গুরু কেড়ে নাও। স্ত্রী রেখে যার স্বামী কেড়ে নাও, স্বামী রেখে স্ত্রী কেড়ে নাও। তবু দয়া হয় না।
হযরত আলীর চরণ বন্ধি দিলেতে করিয়া সন্ধি ইমাম বন্ধিয়া যাব ইমাম ভাইদের চরণ পাব লাখের উপর 24,000 পয়গম্বর ভক্তি হাজার বাগদাদের অবরতি দরবারে নয়লাম শ্রী আজমিরে খাজা বাবা তুমি আমার কেবলা কাবা শাহজালাল শাহ পরাণ আমরা তোমাদের হইয়া শেখাই মিরপুর বাবা শাহ আলী চাই বাবার চরণের ধুলি চট্টগ্রামে মাঝ ভান্ডারি তোমায় বাবা শরণ করি রশিদ বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত গান কমিটি আছেন যারা আমার সালাম নেবেন তারা সভা করে বসলেন যত সালাম রইল শ্রেণী মতো প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম দিলে মামি কাল সঙ্গীতে আছে যারা ভালোবাসা পাবে তারা ঠিকানায় আর বলিব কি বলিবার আছে বাকি জন্মস্থান বরিশাল জেলায় গৌর নদী হইল থানায় বর্তমানে ঢাকায় বাড়ি মেহেরপুরে বসত করি সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে এইটা হয় নকল ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় যেন মেরা পানা দাদা গুরু রজ্জব দেওয়ান ভক্তি তারে দেই বর্তমান কাদের চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে গর্ভধারিণী মা জননী তোমায় ভক্তি করি এখনি ওস্তাদ পিতায় চাহব দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম জন্মদাতায় চাহব দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম হইয়া বাউলের ডুরি বিদেশে ডুরি ফিরি হইয়া মালা নামের ডুরি বিদেশে ডুরি ফিরি বর্তমানে দেওয়ান বলে দোয়া দেয় খোলা শেষ গান ফেশন ছড়ে মারছে পাতাল্লা বাড়ি দিছে আর কি বন্ধুরা অনেকক্ষণ করা যায় ইচ্ছা করলে আবার সময়টা একটু বেশি হয়ে গেলে একটু অল্প করলেই সারে আমাদের বন্ধুরা এই গানটা প্রার্থনামূলক গান এই গানটা হইল আমাদের বাউল বিচার গানের যেমন মানুষ ঘর করে ঘর করলে আগে ফাউন্ডেশন করতে হয় ফাউন্ডেশন ছাড়া যেমন ঘর টিকে না থাকে না তেমনি ভাবে বাউল বিচার গানের বন্ধুরা গানটাও এটি একটি ফাউন্ডেশন যাই হোক একটি গান রেখে আমি দয়ালের নাম করে বসি তারপরে যে পালা দিবি চেষ্টা করব সেই পালা অনুযায়ী গান করাতে আমার গলার
গেলে পাবে বাবার দর্শন প্রতি বছর হইল বাবার ভক্তের প্রতি বছর হয় রশিদ বাবার ভক্তের তোমার বিহনে গো বাঁচে না জীবন ভান্ডারি বিহনে গো বাঁচে না নাম শুনিয়া পাগল হইয়া সেই পাছিলাম মন আমি নাম শুনিয়া পাগল হইয়া সেই পাছিলাম মন দেখলে ছবি পাগল হবি ধরে রয় না দেখলে ছবি পাগল হবি ধরে রয় না তোমার বিহনে গো বাঁচে না জীবন ভান্ডারি তোমার বিহনে গো বাঁচে না চাই না বাড়ি চাই না টাকা চাই না সিংহাসন রশিদ বাবা চাই না বাড়ি চাই না টাকা চাই না বাড়ি চাই না টাকা চাই না সিংহাসন দয়া করে দিও রশিদ বাবা তোমার দুই চরণ দয়া করে দিও দয়াল তোমার দুই চরণ তোমার বিহনে গো বাঁচে না জীবন তোমার বিহনে গো বাঁচে না তুমি আমার আমি তোমার জানে সর্বজন ভান্ডারি তুমি আমার তুমি আমার আমি তোমার গো ভান্ডারি তুমি আমার আমি তোমার জানে সর্বজন সাধু বলে অমলেশা তুমি আপনজন সাধু বলে ও দয়াল জান তুমি আপনজন তোমার বিহনে গো বাঁচে না জীবন তোমার বিহনে গো বাঁচে না সামিয়া আমাদের মোবারক সাহেবের মেয়ে সামিয়া সে একটি মালা
এবং 500 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি আশীর্বাদ রইল, সবার প্রতি সালাম। সম্মানিত বাউল গান শোনার আশিকান রজব দেওয়ান ভাইয়ের গান শুনে সন্তুষ্ট হয়ে চরসবতী ইউনিয়নের মেহেরনগর গ্রামের মোহাম্মদ রহিম প্রধান ভাই 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। আমিরাবাদ ফতেপুরের জনাব মাইনুদ্দিন মিয়া 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। মঈনপুরের কালাম মাহমুদ 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ যারা পুরস্কৃত করে আমার উভয়কে আশীর্বাদ করছেন, আপনাদের সবার প্রতি আমার অন্তর থেকে সালাম রাখি। আসসালামু আলাইকুম। Hello, hello. হ্যালো, এটা একটু সাউন্ডটা দিয়ে দেন।
যদি হয় কেমনে হয় এটা জিনিসটা বুঝি না। এই মাস্টারটা কম হয় নাকি মাস্টারটা মনিটরের মাস্টারটা কম মনিটর একটু কমায় দেয় মনিটর যদি বেশি মিতা ভালো ডোল এটা দিদা হ্যাঁ হ্যালো আরে ভাই ডোলে হ্যালো হ্যালো আপনি লাইটা তো আচ্ছা এখন ঠিক আছে হ্যালো হ্যালো সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আছেন মাইকে নাই হ্যালো হ্যালো আমরা বাউল গান শুনতে সবাই আসছি হয়তো শুধু শুধু গান শুনলে আমরা ইউটিউবে চার্জ দিলে অনেক গান শোনা যায়, যে কোনো শিল্পীর গান শোনা যায়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অবশ্যই আমরা একটা পালা নির্ধারণ করে দিলে ওরা আমার কিছু আলোচনা করবে, ওটা আমরা শুনবো বুঝবো, সেটাই বাউল গান শোনার সার্থক। এখন আমাদের কমিটি থেকে দুইটা পালা নির্ধারণ করা হয়েছে, রজতন ভাই গুরু আর নূর কাজল আপা শিষ্য, গুরু শিষ্য। হ্যালো হ্যালো অনেক ধন্যবাদ। আজকের কর্তাপক্ষ যারা আছেন আমাদের পুরোপুরি ভাবে গান শুরু হয়ে গেছে। আপনি এই যে সাউন্ডটা মানে এটা একটু যতটুকু ভালো করা যায়, আপনাকে আমি বলি না সাউন্ড ভালো, তবে যতটুকু ভালো আপনার দ্বারা সম্ভব আপনি করবেন, যেন আপনার দ্বারা আমাদের ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন আপনাদের ক্ষতি না হয়। পরে সুন্দর দুইটা পালা দিলেন আমাদের আসরের মধ্যে গুরু এবং হচ্ছে শিষ্য। দেখেন বাবা, আমরা এই নাট্য মঞ্চে যত প্রকারেরই পালা গান করি না কেন, শরীয়ত বলেন, মারফত বলেন, হাসর বলেন, কিয়ামত বলেন, গুরু বলেন, শিষ্য বলেন, গুরু বলেন, ভক্ত বলেন, কাম বলেন, প্রেম বলেন, নারী বলেন, পুরুষ বলেন, হাসর বলেন, কিয়ামত বলেন, এই যে যা পালাগুলো আছে এই সবচেয়ে বড় পালা হচ্ছে আসা এবং যাওয়া। এটার উপরে আর কোনো পালা নাই, কারণ দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে আবার। তাই তারপরও আমরা নাট্যমঞ্চে বিভিন্ন ভাবে অনেক পালা গান আমরা গেয়ে থাকি। আজকে ধন্যবাদ এত সুন্দর একটা পালা আমাদেরকে দেওয়ার জন্য। আমি যেহেতু প্রথমেই আজকে আমাদের কথা কম গান বেশি, আমরা হব না দোষী, আপনারা হবেন খুশি। যতটুকুই না করলে নয়, একেবারে ছোট ছোট করে আমরা কথা আলোচনা করব, যেহেতু আপনাদের গান দিয়ে যেন মনটা ভরতে পারি। এবং আবার আজকে যার সাথে গান আমার মামা রজত দেওয়া, তার থেকেও যেন আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। আমি আমার ধারা থেকে একটি গান রাখি, আশা করি ভালো লাগবে। আমার সাধনে দিদি বয়া যায় আমার দয়াল গো, আমার সাধনে দিন বয়া
যায়। ওই আমার সাধনে দিন বইয়া যায়, আমার দরদি অসাধনে দিন বইয়া যায়, আমার সাধনে দিন বইয়া যায়, আমার দরদি অসাধনে দিন বইয়া যায়। মরা খেয়া মরা বাঁচে, এই মরা দেহ কোন জায়গায়। আমি শাস্ত্র ভেদের কত শুনি, কত জনম ঘুরি, আমি কেমন করে মানব জনম হই। কোন জমিতে কত কাল ছিলাম আমি, কত হাল বেশভূষণ কি ছিল মোর গায়, আমার দয়াল গো অসাধনে দিন দয়া করে। কবির গানে অনেক কথা, অনেক আলোচনা রয়েছে। পালা যেহেতু আমাদের শুরু হয়ে গেছে, এখন আমি যে প্রথম শিষ্যের ভূমিকা নিয়ে দাঁড়াইলাম, আজকে যার সাথে গান করছে আমার মামা রজব দেওয়ান সাহেব, উনি হচ্ছেন গুরুর ভূমিকায়, আমি অধমলোর কাজল হচ্ছে শিষ্য ভূমিকা। আমি একজন যদিও গুরুর ধারা মানুষ, তবে এই পালার ক্ষেত্রে আমি কোনো কিছুই জানি না, কোনো কিছুই আমি বুঝি না। আজকে যেহেতু তার সাথে আমি গান করতে দাঁড়িয়েছি, মানে হচ্ছে আমার যে মুর্শিদ তহিদুল হোসেন সাহিত্যরী, আমি তার সাথে সরাসরি কথা বলবো, তার থেকে জানবো। সে যে রজব দেওয়ান, আমি তাকে ওই চোখে দেখবো না, এখানে দেখবো হচ্ছে আমার যে মুর্শিদ, আমার যে দয়াল সাহিত্যরীকে আমি এখানে দেখে তারপরে আজকের গান আমি শুরু করবো। তাই আমার দয়াল প্রতি আমি একটা প্রেম ও ভক্তি রেখে আমি আমার আসলে গান শুরু করবো। আমি একটি ভক্তি জানিয়ে আমি আমার আসল ক্লাস আবারও শুরু করতে যাচ্ছি। দেখেন, এই গুরু ভক্ত বিষয়টা, এই গুরু ভক্ত পালাটা
এত মূল্যবান একটা পালা, যেটা অন্যান্য পালার মধ্যে আলোচনা কথাবার্তা খুব কম হয়। অনেক কিছু বোঝার, অনেক কিছু জানার আছে এই পালার মধ্যে। যেহেতু প্রথমবার দাঁড়িয়েছি, আজকে আমার মামার সাথে গান। আমি ছোট মানুষ, আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমার গাইতে, আমি গাওয়ার একটা চিন্তা ভাবনা থাকতে পারে। কারণ মনে মনে জানিয়া দাঁড়াবো, যদি আমার মামা এমন কিছু আমার কয় তাহলে সেইগুলো নিয়ে মুখস্থ করে দাঁড়াইবো, সেগুলো সব ভুলে যাব। কারণ আমরা যদিও গান করি, তবে যখন কমিটি মাইনা করে তখন বলি যে ভাই, আমি তো ছোট মানুষ, ছোট একটা শিল্পী, আমার সাথে দয়া করে সিনিয়র একজন শিল্পীকে রেখেন। আমি তার থেকে অনেক কিছু জানতে পারবো, যেটা আমার পক্ষে সম্ভব না, আমি তার থেকে এটা শিখতে পারবো, শুনতে পারবো। তাই আবারও জানাই ধন্যবাদ আমার পক্ষ থেকে। প্রথমবার যেহেতু দাঁড়িয়েছি, বেশি কথা বলবো না। আমার যে গানটা করেছিলাম, এই গানের মধ্যে অনেক কথা আছে, এই গানের মধ্যে অনেক প্রশ্ন আছে। যদি ওইভাবে বলতে চাই তাহলে আমার মামা যেন এই গানের থেকে বলে, তারপরে যদি না, যে সময়টা একটু বেশি লম্বা হয়ে যায়, গানের থেকে না, আমি এমনিতেই মৌখিক ভাবে আমার দয়ালের কাছে প্রশ্ন না, যদি প্রশ্ন বলি তাহলে সেটা বেয়াদবি হয়ে যায় দয়ালের কাছে। বা আমার ধরেন বাবা, আমার বাবার কাছে তো বলতে পারি না, বাবা তোমার একটা প্রশ্ন করলাম, এটা কি সম্ভব? মানাইবো? এটা কিন্তু মানাবে না। তাই শিক্ষকের কাছে, বাবা মার কাছে, বা উস্তাদ সমতুল্য যারা আছে, তাদের কাছে কখনো জানার থাকে না, তাদের থেকে প্রশ্ন থাকে না, তাদের কাছে জানার বিষয় থাকে যে এই জিনিসটা আমি জানি না, আমাকে জানায় দেন, আমাকে শিখাই দেন, আমি যেন শিখতে পারি। তাই আচ্ছা, আপনারা দেখবেন, আমরা তো সবাই মুসলমান, এখানে যারা যারা আছি। আহলে বায়াত, আমার বাবা বলেছিলেন প্রথমে আহলে বায়াতের কথা। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আমার নবীজি 3 বার এই কথাটা উচ্চারণ করেন। আচ্ছা, এই যে বায়াত যে হব, আমরা তো এখন অনেকেই আছি, বিশেষ করে আমি, আমার কোনো জ্ঞান চক্ষু নাই এই বিষয়ে। আমি যে মুরিদ হব, আমি যে একজনকে আত্মসমর্পণ করব, বিক্রি হব, এটা হইলে কি হয়, না হইলে কি হয়? কারণ হচ্ছে আমি হাদিস পড়তে পারি, আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি নবীর হাদিস মানি, চলি, ইসলামের অনুযায়ী আমি মানি, আমি চলাফেরা করি। তবু আমার এই যে আমরা যারা আছে এখানে, আমি জানি না কে কে আহলে বায়াত নিয়েছেন, যারা কে কে গুরু ধরেছেন, আমি এখনো এখানে জানি না। তবে কথা হচ্ছে, যারা এখনো আহলে বায়াতকে মানে নাই, বিশ্বাস করে নাই, বা বোঝে না এই বিষয়ে, তাদের জন্য এই কথাটা আমার বাবার কাছে জানা থাকবে যে এই বায়াত হইলে কি হয় আর না হইলে কি হবে। আমি তো সবই জানি, করতে পারি। আমার পিতা গুরু, আমার মাতা গুরু, আমার বড় ভাই সেও আমার গুরু, আমি যে শিক্ষক সেও আমার গুরু। কিন্তু তারপরও আমি কোরআন শরীফ পড়তে পারি, আমি নবীর হাদিস পড়তে পারি, আমি ইসলামের অনুযায়ী চলাফেরা করি। তারপর কেন আমাকে বায়াত হইতে হবে, গুরু কেন হতে হবে? এই ছোট করে একটা কথা আমার বাবার কাছে আজকে জানার থাকবে। আর আরেকটি কথা, এই যে আজকে যে আমরা গুরু শিষ্য পালা গাচ্ছি, এই যে গুরুর ভূমিকা, গুরুর যে ভূমিকা, এটা আপনাকে দিল, কোন কর্মের কারণে আপনাকে আজকে গুরুর ভূমিকা দিল আর আমাকে আজকে শিষ্যের ভূমিকা দিল, এটার কারণটা কি? আপনি দয়া করে একটু আমাদের সকলকে জানাবেন, বিশেষ করে আমাকে সুন্দরভাবে বলে দিবেন, যেন এই কথাটা আমি আমার এই মস্তকে যেন ভালো মতো রাখতে পারি। আমার
ছিল ভাই আচ্ছা হ্যালো, যে দরবারে এসেছি দয়ালকে স্মরণ করে আমি এ গানটা রাখি, আশা করি ভালো লাগবে। আমার রশিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, ভক্তির পাগল বানাইয়া কই রইলা রে।
ধন্যবাদ আজকে কর্তাপক্ষকে। ঠিক আছে, গুরু এবং শিষ্যের পালা পালা নিয়ে একটি গান করলেন বাবাজিরা। এই আব্বা আব্বু
সোনামণি বাবা, আপনারাই তো আমাদের ভবিষ্যৎ। কারণ রশিদ বাবার নামের উপরে আজকে যে মেলা, এই মেলা অনুষ্ঠান আয়োজন করতে গেলে যারা অনুষ্ঠান আয়োজন করে তারা জানে অনেকগুলি টাকা খরচ হয়। প্রশাসনিক ব্যবস্থা, এলাকার সম্মানিত অতিথিবৃন্দ সবার, তারপরে যারা আসবে মেহমান বর্গ তাদেরকে বসতে দেওয়া বিভিন্ন ভাবে। বাবা বাবা একজন কেউ আছেন, একজন ওদেরকে একটু থামায় রাখলে ভালো হবে। দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশে গানের যেভাবে বাউল বিচার গান আগে ছিল, আপনাদের এলাকায় যখন আমি বাবার সাথে ছোটবেলায় আসতাম, আপনাদের এলাকায় গান বেশি করতেন লীলা পাগলি, চলে গেছে কয়েকদিন আগে। সুভান সরকার, গনি সরকার, সালেহা বেগম, আলেয়া বেগম, আকলিমা বেগম, আমার বাবা এচাহক দেওয়ান, পরশালী দেওয়ান, মাখন দেওয়ান, তাদের গান তাদেরকে যারা বায়না করতো, অনেক মুরব্বী তারা মারাও গেছে, অনেকে মারা গেছে। এখন যারা গান করতেছি আমরা, এখন সেই আগের তুলনায় এখন বর্তমানের গানের পরিবেশ পরিস্থিতি সবই উলট পালট হয়ে গেছে, অনেক ব্যবধান। কারণ এখন মানুষ হইল সময়, অল্প সময়ে বেশি কাজ, অল্প সময়ের ভিতরে সব কিছু পাইতে চাই আমরা। যেমন আগের দিনে নরসিংদী আসতাম আমরা, গুলিস্তান থেকে বাবার সাথে আসতাম, গুলিস্তান থেকে বাসে উঠা নরসিংদী থেকে নেমে রিক্সায় না হলে ভ্যানে তারপরে এইদিকে আসতাম। অনেক সময় আমিও যখন গানে নামি নরসিংদী থানাঘাট থেকে ট্রলারে আসতাম এইসব এলাকায় গানে। এখন কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, রাস্তা পলকের ভিতরে চলে আসে। আগে রওনা দিতাম সকালের নাস্তা করেই তারপর রওনা দিতাম, আর এখন সন্ধ্যার সময় রওনা দিলে 8টা, 8:30, 9টার ভিতরে চলে আসে। তাহলে কত সুব্যবস্থা হয়ে গেছে, অল্পতে মানুষ এখন। আগে আমেরিকায় ছেলে গেলে, ইউরোপে ছেলে থাকলে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থাকলে চিঠি পাঠাইতো 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরে গিয়ে সংবাদ পৌঁছাইতো। অনেকের মা মারা গেছে, সংবাদ দিবে কিভাবে? ওই চিঠির মাধ্যমে পাঠাইতো। 1 বছর পরে সন্তান পাইতো। 1 বছর পরে এমনও রেকর্ড আছে, সন্তান চিঠি পেয়ে 1 বছর পরে পেয়ে সন্তান আবার স্ট্রোক করে সাথে সাথে মারা গেছে। আর এখন কত প্রযুক্তি, মানে যখন মনে হয় তখনই ফোন দিয়ে ভিডিও কলে ছেলেরে দেখতে পায়, ছেলে বাবা মারে দেখতে পায়। তাই এখন অল্প সময়ে সবকিছু পাইতে চায়। তারপরেও আমাদের এটা তো বাউল গান। আপনাদের এই ময়মনসিংহে এই সাইডটায় বলে এটাকে বাউল গান, কুমিল্লাতে বলে এটাকে দোতারা গান, গতকালকে টাঙ্গাইল গিয়েছি সেখানে বলে এটাকে ভাব গান, কুষ্টিয়াতে বলে এটাকে ফকিরি গান, আর ঢাকাতে বলে এটাকে খাড়া কওয়ালি। আমরা দাঁড়ায় দাঁড়ায় গাই। এই জন্য প্রত্যেকটি পালার একটা ছবি যখন দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে ছবির মজা যেমনি পাওয়া যায় না, তেমনি ভাবে বাউল বিচার গানের প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এটার মর্মতা বোঝা যায় না। দেখেন আপনারা তো এখানে স্টেজ করেছেন, আপনাদের এলাকায় স্টেজ হয়, উঁচাই স্টেজ করেন আর নিচে বসেন আপনারা। কিন্তু গতকালকে গান করেছি টাঙ্গাইল, মানিকগঞ্জ এলাকায় স্টেজ এরকম স্টেজ করে না, তারা মাটিতে গান দেয়। চতুর্দিক দিয়ে শ্রোতারা বসে, অর্থাৎ শিল্পী আর শ্রোতা এক হয়ে যায়। তাই আপনাদের থেকে আমি অনেক উপরে আছি, এটা আমার জন্য একটা বেয়াদবি। আপনারা সকলেই অনেক বাবাজিরা নিচে বসে আছেন, আমাদের উভয়কেই ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন, আমাদের উভয়কে আশীর্বাদ করবেন। তো পালা নিয়ে আমি মনে মনে ভাবতেছিলাম যে কি না কি করে ফেলাই। হ্যালো, কিন্তু দেখলাম আসলে ওর যে গানের গুরু মুক্তা সরকার, আমি মনে মনে বসে বসে ভাবলাম ওর গান পালা করার পরে যে তার থেকে কোনো অংশে কম না। বাড়িটা দিয়ে আর আধা ঘন্টা পরে সকালবেলা টেহাটা তো কম দিবা না। ওর বাড়ি এবার নরসিংদী এলাকায় থাকে, এই জন্য কম বাজাইতেছে। ভালো করে দিয়ে কয় মামা আপনি যদি আমারে কিছু কন তাহলে যা গাম উইঠা হেঁটেও ভুলে যাবো। তোমাকে একটা কথা বলি, খেলার মাঠে যখন নামবা তখন আর মামা চিন্তা করে লাভ নাই। তখন আমি কে
আমি হই আর কাজল জন হোক আর লতিফ সরকার হোক আর যেই হোক, গোল তোমারটা তুমি দিয়ে না। খেলার মাঠে নামছে আর্জেন্টিনার লগে, নামছে ধরেন সৌদি আরব নাহলে বাংলাদেশ। বাংলাদেশের প্লেয়ারের কি চিন্তা করবো, ওরে বাবা আর্জেন্টিনা কেমনে কি করি এই চিন্তা করবো? তারা কি বয়ে থাকবো? গোল দিব না? হাত পাইলে গোল দিয়ে লইবা। এইটাই হইলো বাউল পালা গান বিচার গানের নিয়ম। এখন তো সেই নিয়ম নাই। তোমরা যেই অবস্থায় এসে পড়ছো, এখন ধরাধরির সিস্টেম নাই, যা কয় ভালো হইছে খালি কই আসে। আর আজকে থেকে 20-25 বছর আগে আমরা যখন গান শিখেছি, গানে নেমেছি, ঝগড়া কইরা তারপরে গান হইছে। এখন সেই সিস্টেমটা নেই। যাই হোক, প্রশ্ন করেছে আমার কাছে, মুরিদ হইতে হবে কেন, মানুষের বায়াত হইতে হবে কেন, আহলে বায়াতের অনুরাগী অনুসারী হইতে হবে কেন? আচ্ছা, মানুষ মুরিদ হইতে হবে কেন এইটা পরে বলি। আগে তুমি বলো, ক্ষুধা লাগলে মানুষ ভাত খায় কেন? কি বাবা, ক্ষুধা লাগলে খাবার যদি খাইতে হয়, যৌবনটা গায়ে আসলে যদি বিয়ে করতে হয়, প্রয়োজনের তাগিদে বাজার করতে হয়, পোশাকটা পুরান হয়ে গেলে আর একটা নতুন করে পোশাক কিনতে হয়, তাহলে তোমার খাঁটি মুসলমান হইতে হইলে তোমার আগে মুরিদ হইতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কি, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। তাদের বলছে মুসলমান তো হইতে হবে। বড় বীরের এক ভক্ত ডাক দিয়ে কয়, বাবা কই কি? কয় আমি তো জীবনে আপনার কাছে মুরিদ হইলাম, কিছুই শিখলাম না। তো আল্লাহ যে কইছে মুসলমান না হয়ে কবরে না যায় না, তা আমি কি মুসলমান হইছি? কয় এটা হইছস না, না হইছস মরার পরে বুঝবি। ভক্ত কয় এটা কোনো কথা বললো? আমি বলে মরার পরে বুঝবো আমি মুসলমান হইছি কি। কিছুদিন পরেই বড় বীরের ভক্ত মরে গেছিলাম। কবরের ভিতরে নামাইছে আর মুনকার নকির দুই ফেরেশতা এসে রূহ দিয়ে জিন্দা করছে। জিন্দা করে করছে, বসছে। কয় আপনারা কারা? কয় বুঝবি না, পরে আগে জবাব দে। কয় কি জবাব? কয় মান রাব্বুকা। অনয়তো ওইগুলি জানে না, কোনো কিছু শিখে নাই, বড় পীরের নামের উপরে ঘুরে দিচ্ছে। ওই কয় মনে মনে, দূর আমার পীরের নাম কয়ে দিই। কয় আব্দুল কাদের। দুই ফেরেশতা কয় এই সওয়ালের জবাব তো এইরকম জবাব কেউ দেয় নাই। তো মুনকার কয় নকির রে, আরে আল্লাহর এক নাম কাদির। ওরে জিজ্ঞাসা মান রাব্বুকা, তোমার রব কে? ও যেহেতু বলছে কাদির, সাইরা দে, জবাব ঠিক আছে। দ্বিতীয়টা জায়গা, দ্বিতীয় প্রশ্ন করছে, ও আমান দিনিউকা, তোমার দিন কি? উত্তর দিতে হয় দিন ইয়াল ইসলাম। ও মনে মনে করে প্রথমটা যেহেতু ছাড়ছে, তাহলে এইটাও ছাড়তে পারে। ভক্ত বলে দিন ও আমার আব্দুল কাদির। দুই ফেরেশতা কয় কি রে, হয়তো আব্দুল কাদির ছাড়া কিছুই বোঝে না। তাহলে এইটাও ছাড়। 3 নম্বরটা জায়গা, 3 নম্বর প্রশ্ন করছে, মান নবিউকা, তোমার নবীকে? নবীর ছবি অঙ্কন করে সামনে ধরছে, মারহাজার রাসূলু, উনি কি তোমার রাসূল? উত্তর দিতে হয় ওয়া রাসূলু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্ত বলে আর কয়টা জিজ্ঞেবেন? কয়টাই শেষ। কয় উনি আমার আব্দুল কাদের। দুই ফেরেশতা কয় আল্লাহর নাম কাদির কইছো, এটা মাইনা নিছি, রাসূলের কোনো নাম নাই কাদির। আগুনের গুর্জ লয়ে যখন মারবো, আমার বড় বীর ছিল হুজরাখানায় ধ্যানে মগ্ন, ওখান থেকে গায়েব হয়ে ওই কবরের ভিতরে গিয়ে আগুনের গুর্জ খাবার দিয়া দোষ। মানুষ কেন? হুজুর আপনার এটা কি নাই? তোদেরটা কি আমি আসি নাই? ভক্ত আমাকে 3 বার স্মরণ করেছে, আব্দুল কাদের, আব্দুল কাদের। ভক্ত যেখানে যে অবস্থায় বিপদে পড়ুক না কেন, যদি গুরু নাম ধরে ডাকে, তাহলে কি গুরু থাকতে পারে? ওই যে একটা গান আছে না শুরু থেকে, মুর্শিদ নাম জারিতে ভরা, আরে ভবে তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ চাঁদের নাম জারিতে ভরা।
আজকে রশিদ বাবার নামের উপরে ধর্মে মাহফিল। রশিদ বাবার ভক্ত যারা আমার বাজান, বাবা কি যেন নাম আপনার বলছিলেন ভুলে গেছি বাবা, শামসুল হক সাহেব, মেম্বার সাহেব, তিনি আমার হাতটা ধরে ঘরে বসা বললেন, বাজার আমি অনেক অসুস্থ, এই বছর অনুষ্ঠানটা করলাম অনেক কষ্ট করে, জানি না আমি ওই বছর থাকতে পারবো কিনা। আজকে বাবা পিছনে তারা আমার সন্তান সন্ততি নাই, তারা করবে কিনা তাও জানি না। আমি যাওয়ার পরে অনুষ্ঠানটা আর হবে কিনা। পরশ মানে মিলন মেলা। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার ডান পাশে যে বসা, আপনার বাম পাশে যে বসা, কোনদিন আপনি কল্পনা করেন নাই যে তার পাশে আপনি বসবেন আজকে। কিন্তু নিয়তির কি খেলা, দয়ালের কি খেলা, মালিকের কি খেলা। দেখেন আজকে মালিক কোনো না কোনো কারণে প্রেম এসক ভাবে আপনি তার পাশে বসেছেন। এই জন্য আল্লাহ হলে তিনি অদ্বিতীয়, তিনি লাশারিক, তার কোনো মুখাপেক্ষী নাই। সূরা ইখলাসের ভিতরে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা আল্লাহরই দাবিদারি করব। মক্কা নগরীতে একজন বাদশা ডাক দিয়ে বলে, এই মুসলমান ধর্মের লোক 4-5 জন ডাক দিয়ে কয়, আমার 3টা প্রশ্নের জবাব যদি তোরা দিতে পারস তাইলে আমি তোকে ধর্ম গ্রহণ করুম, আর যদি জবাব না দিতে পারস তাইলে তোকে মুসলমান ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আয় করবি। 4-5 জন আলাপ করতেছে, উনি কি প্রশ্ন করে বসে, যদি জবাব না দিতে পারি তাহলে আমাকে একজন নেতা আছে, চলো তারা ডাক দিয়ে নিয়ে গেছে। তাদের নেতা হইল আমাদের সকলের নেতা, আমাদের সুন্নিয়তের ইমাম, তিনি হইলেন ইমাম আবু হানিফা। আবু হানিফার কাছে গেছে, হুজুর কি বলে, ওই বিধর্মী বাদশা সে 3টা প্রশ্ন করবে, জবাব না দিতে বললে আমাদের ধর্ম ত্যাগ করতে হবে। তোমরা গিয়ে তার একটু বলবা একটা মঞ্চ তৈরি করতে, আর ঢোল পিটে মানুষ জড়ো করতে, অনেক মানুষ যেন হয়, আর মঞ্চের মধ্যে একটা চেয়ার রাখবা, আর মঞ্চের একটা কোনায় একটা মোমবাতি রাখবা, একটু আগুন রাখবা। ঠিক আছে, অনেক মানুষ হয়েছে, মঞ্চ একটা করছে, একটা চেয়ার বসেছে, চেয়ারের ভিতরে বাদশা বসছে, আর নিচে মাটিতে বসছে ইমাম আবু হানিফা। আবু হানিফা নিচে বৈশা বলে, প্রশ্ন কি হুজুর আপনি করবেন? কহ আমিও করব। তাহলে আপনি প্রশ্ন শুরু করেন। বলো তো আল্লাহ কয়জন? ইমাম আবু হানিফা কয়, আমি আর এই জবাব না দিয়ে আপনার মুখ দিয়ে বের করি। আপনি গণনা জানেন? কহ জানি। ওই গণেন তো, গণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কইছে, থামেন। 10-এর তে নিচে নামেন। কেমনে? পুইরা নামতেছে 10 9 8 7 6 5 4 3 2 1, একে গিয়ে থাইমে গেছে, আর পড়ে না। ইমাম আবু হানিফা কয়, আপনি তো 10-এর উপরে সুন্দর পড়ে গেলেন, তো 1-এর পরে আর পড়তে পারেন না? ধর্মিয়া 1-এর পরে পড়ুন, 1-এর পরে আর কিছু আছে? 1-এর পরে থাকলে তো পড়ুন। ওই 1-এর পরে যদি কিছু না থাকে, আমার আল্লাহ এক, তারপরে আর কিছু। বাদশা জবাব হইল খুশি, ভালো জবাব দিছো তো, দ্বিতীয়টা জবাব দাও। কয় কি? আল্লাহ বর্তমানে কি করতেছে? হুজুর এই জবাবটা দিতে হইলে আপনার চেয়ার থেকে উঠা মাটিতে বইতে হবে, আর আমার মাটি থেকে চেয়ারে বইতে হবে। তাহলে আসো। ইমাম আবু হানিফা চেয়ারে গিয়ে বইছে, বাদশা গিয়ে মাটিতে বইছে, বইয়ে চোখ বুঝে দিছে। বাদশা কয়, মেয়ে চোখ বুঝে দিছো, জবাব দাও। জবাব পান নাই। কই কেমনে জবাব দিলা? আল্লাহ বর্তমানে আপনার চেয়ারেতে মাটিতে বহাইলো, আর আমার মাটিতে চেয়ার। বেশি পাটনাক হয়ে গেছো গা, 3 নম্বরটা জবাব দাও। কি বলো? আল্লাহ কোন দিকে চেয়ার? ওই যে মোমবাতিটা আপনি একটু জ্বালাইছে। আপনি একটু বলেন তো, মোমবাতি কোন দিকে চেয়ার হয়েছে? মোমবাতি আবার কোন দিকে চেয়ার থাকবো? মোমবাতি তো চতুর্দিকে আলো দেয়। মোমবাতি যদি চতুর্দিকে আলো দেয়, আমার আল্লাহ সব দিকে কিছু দেখে, আল্লাহরও দেখা কোনো কিছুই নাই। তাই আমরা যে যাই করি গোপনে প্রকাশ্যে, আমার আল্লাহ সব দেখে। এই জন্য তুমি মুরিদ হইবা কেন? মুরিদ হইবা তোমাকে তুমি চেনার জন্য, তোমাকে তুমি জানার জন্য।
এই জন্য আমার সাধক রজ্জব চান, সে কি বলছে, আরে অচিনারে চিনতে বলে রে, চলো যাই চিনা লোকের সামনে, আল্লাহর আসে কান বসো, বলি আল্লাহর ধেনে তোর যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বসো, বলি আল্লাহর ধেনে। পাবে রে, রাসূলকে ভালোবাসে, ছায়া কায়া দুই বস্তু একজনে বাগান, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আসে কান বসো, বলি আল্লাহর ধেনে তোর যাবি যদি। নিশ্চয় সে আমাকে পাবে রে, নাইবে রাসূল যে মানিবে, নাইবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমাকে পাবে রে, আমি সুপারস্টার আসরণে কানে, আল্লাহর আসে কান বসো, বলি আল্লাহর ধেনে তোর যাবি যদি। রাসূলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে সামনে, পীরের রূপ নয়নে রাখো, কপটে ছবি আঁকো, এবার করো ধ্যান বসিয়া নির্জনে, বাবা করো ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আসে কান বসো, বলি আল্লাহর ধেনে তোর যাবি যদি। আমাকে বলে আজকে আমি শিষ্য কেন আর আপনি গুরু কেন? আমার এক বাবা 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতি ভক্তি জানাই। এটা তোমার সেই পূর্বে কর্ম ছিল। আল্লাহ যখন একাকার, অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, হুঙ্কারের শব্দে নিজ নূর থেকে এক খণ্ড নূর ঝরে পড়লো, ওই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদী নূর। ওই নূরের সাথে তুমি আমি সবাই আমরা মিশ্রিত ছিলাম। যখন খণ্ড হয়ে গেল, জাত থেকে সেফাতে রূপান্তরিত হয়ে গেল।
হয়ে গেল দুইটা ভাগ। নূর জপনা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। কি জপনা করে? ভক্ত হয়ে জপনা করে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আপনি ব্যতীত। এবার গুরু জপনা করে কি? গুরু জপনা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তোমার আমার সেই প্রেম লীলা এখানে নয়, এই প্রেম লীলা ছিল সৃষ্টিতে, সেখান থেকেই আমি গুরু তুমি শিষ্য হয়ে এসেছো। আজকে এই প্রেম লীলা হইতো না যদি সেখানে তোমার লেখা না থাকতো। তাই আমার গানে বলে কি আল্লাহ বাবার রূপ, ভান্ডারী রূপ, রাজা বাবার রূপ, সুরেশ্বরী রূপ, নয়নে রাখো রিক্তপটে ছবি আঁকো। অসাধনের দিন বয়ে যায় আমার গুরু গো, অসাধনের দিন বয়ে যায়। মাইটা দেহে রসের হাড়ি, ৭২,০০০ নারী। কোন নারী থাকে কোন জায়গায়, থাকি এই দেহ ঘরে, কোন নারী কি আহার করে জিজ্ঞেস করি শুনিবার আশা। তার আগের কথা আমার এই ৮৪ লক্ষ জুনি ভ্রমণ কইরা তারপরে মানব জন্ম পায়। কোন জনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কেমন ছিল কাল। মাছে ছিলে ৯ লক্ষ বছর তোমার জানাই, গাছে ছিলে ২০ লক্ষ বছর তোমার সুদাই। কীট পতঙ্গে ছিলে ১১ লক্ষ বছর তোমারে দেই কইয়া, পাখি রূপে ১০ লক্ষ বছর গিয়াছ থাকিয়া। পশুতে ছিলে ৩০ লক্ষ তোমারে জানাই, মনুষ্যতে ছিলে তুমি ৪ লক্ষ তাই। এই মিলে হয় ৮৪। তবে তোমাকে একটা তালিম, তাসাউফ, কিতাব এবং সুফিজম থেকে আরেকটা কথা বলে দেই। এই কথাটা সবাই আলোচনা করে না, আমি বলবো সবাই জানে, আসলে আমি অতটা জানি না, আমার সে জ্ঞান নেই। ৮৪ আগে হইল ৪০-এর হিসাব, ৮০-র হিসাব করো। ৮০-র ভিতরে একটা ভেদ আছে। ৮০টা কি জানো?
মালিকের কাছে সবাই আমরা বলছিলাম, মালিক আমরা আসি, মালিক আমরা আসি। তো মালিক বলছে কয়জন যাবি? মালিক বলছে 81। 80 8 শূন্য 80, 8-এর পরে আবার দিলাম 1, ওই যে পরে বলছি 81। 81 আসছো, আবার 1 আসছো, কিন্তু 1 আসছো তো মালিক আবার কি করছে জানো? তোমার 1 ছাড়ে নাই, তোমার ভিতরে 6 জন দিয়ে দিছে। কারণে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এই 6টা দিয়ে তোমার দুনিয়ায় পাঠাইছে। দেখি নূর কাজল কি করে। বলা দুই একটা কথা বলি, খারাপ লাগে নাকি? আল্লাহ 2 জন ফেরেশতা হারুত আর মারুত, 2 জনে কয় আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছো, তো দুনিয়াটা ঘুরে দেখে আসে। আল্লাহ কয় যা, তো যাবি যে মানুষের ভিতরে দিছি 6 রিপু, তখন ভিতরে তুমি একটা। ফেরেশতা কয় আল্লাহ আবার রিপু দিবেন? কি রিপু কারে কয়? তো এটা তো কাম রিপু। যা রিপুটা দিয়ে দিলাম, এই রিপুটা নিয়ে যা। অনেক দুনিয়ায় খালি ঘুরতেছে, মানুষ দেখে, বাজার দেখে, কত সুন্দর মেলা দেখে, ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দর নারী, অনেক সুন্দর। এই নারীটা ঘুরতেছে, 2 জনে ওই যে কামভাব দিছে, কামভাব জাগ্রত হয়ে গেছে। এখন নারী যে দিকে যায় ও ওই দিকে, ওরা ওই দিকে যায়। যাইতে যেতে এখন ওই সন্দেহ হয়ে গেছে, সে ঘরে ঢুকবে আর এই টাইমে পিছিয়ে গিয়ে দরজার সামনে খাড়া হয়েছে। তো দরজার সামনে থেকে তার নাম হইল জহুরা বিবি। জহুরা বিবি গায়ে, তোমরা কারা? এলাকায় তো কোনোদিন দেখি নাই। করে আমরা তো নতুন আইছি, তোমার সাথে ঘুরতেছি কি লেগে জানো? কেন? তোমার প্রেমে পাগল হয়ে গেছে। আমার প্রেমে পাগল হয়েছ? আমি তো প্রেম করতে পারব না। কয় কেন? আমার কয় আমার ভিতরে প্রেম যা ছিল আমি সব আমার মালিক রেখে। ঘরের মালিক রে ও খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। আমি শুধু সেই মালিককেই ডাকি, আমি ওই মালিক ছাড়া আর কিছু বুঝি না। বলে না আমরা তোমার সাথে প্রেম করবো, মিলন করবো। তোমরা কারা? আল্লাহর ফেরেশতা। আয় হায়, ফেরেশতা হুদাহুদি এমনি তো আইতে পারে না। কেমনে আইছো? আল্লাহ আমাকে এসমে আজম শিখাইছে, এসমে আজমের বলে আমরা দুনিয়ায়। তাহলে আমার সাথে প্রেম করতে হইলে, মিলন করতে হইলে তোমাদের একটু নেশা করতে হইলে পারবা? নিশা কি? ওই একটু শরাব খাইতে হইলে। শরাবটা আবার কি? ওই যে একটা গান আছে না, আমার অল্প মদে নিশা হয় না, বেশি খাইয়ে লই সাথী পুরা, পুরা ওই পুরা বোতল দে আমারে, নিশাই মদের ওই সাথী পুরা বোতল দে আমারে, নিশাই মদের আবল তাবল কই মজে ওই সাক্ষী পুরা বোতল দে আমারে, তোর হাতের
থাকেন মোহাম্মদ ইব্রাহিম ফারুক সাহেব, সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার চর সুবৃদ্ধি ইউনিয়ন রায়পুরা নরসিংদী, আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছে। রস হইল 5টা, কয়টা? 5টা। আর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। আর বাউল গানে হইল রস 3টা বেশি, হাসি কান্না কান্না। এই জন্য আমরা রস দেওয়ার একটু ব্যবস্থা করি। তাই বাবা আমাদের এই দেহের ভিতরে সেই জায়গাগুলি, সেই অবস্থানগুলি পূরণ করতে হইলে জোহরা বিবি কয়েকটু শরাব খাও। শরাব খাইছে, শরাব খাওয়ার পরে এখন একটু ভাব হইছে, যখন ভাব হইছে এখন ওই জোহরা বিবির ধরতে যায়। জোহরা বিবিকে রাখ, তখন এসমিয়াজমটা আমার আগে শেখা। এসমিয়াজম শিখাই দিছে, তোমরা দুজনে একটু বসো, আমি একটু বাইরের থেকে আসি। বাইরের কথা কইয়া উঠানের ভিতরে গিয়ে এসমিয়াজমে দিছে চাপ। যখন চাপ মারছে তখন বাতাসের সাথে মিলে উপরের দিকে যাইতেছে। দুই ফেরেশতা চাইছে, দেখে হয়তো উপরের দিকে যাইতেছে না, দৌড় দিয়ে বাইরেছে। বাইরে তুমি কোথায় যাও? নিচে নামো। জোহরা বিবি কয় না, নিচে নামা যাবো না। কেন? নিচে নামলেই তোরা ধরবি। জোহরা বিবি আস্তে আস্তে উঠতে উঠতে উপরের দিকে যাইতেছে। আল্লাহ তাকে দেখে জোহরের যে উদ্দেশ্য, আল্লাহ তো মনের ভেদ জানে। আল্লাহ তাকায় দেখে যে ওর যে মনের ভেদ, ও তো আমার আরশে মোল্লা এসে পৌঁছাইব, এইটা করতে দেওয়া যাবো না। আল্লাহ কয় জোহরা প্রথম আসমানেই থামো, তোমার আর আসার দরকার নেই। এই জন্য আজও দেখবেন সন্ধ্যা হলেই আকাশের মধ্যে বড় একটা তারা উঠে। ওটাকে কি তারা বলে? ওটাই হলো জোহরা তারা। তাই বাবা এই দেহের ভিতরে নারী যায় রহিয়া, ৭২,০০০ নারী। আমাদের এই দেহের ভিতরে ৭২,০০০ রগের বেড়া। এই রগ দিয়ে দেখেন কত সুন্দর আল্লাহ সৃজন করছে। এই হাত ভাঁজ করা যায়, আঙুল ভাঁজ করা যায়। আর যদি এই রগগুলি না দিতে এবং সোজা থাকতো, ভাত আর খাওয়া যেত না। কত বড় রহমানুর রাহিম আমার মালিক, তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই ৭২,০০০ রগের বেড়া তোমারে জানাই, 3টা নারী দেহে প্রধান থাকে তোমারে সুধাই। ইরা পিঙ্গলা সুষন মা 3 জনে রয়, বামে আর ডানে মাঝখানে 3 জনে বিদ্যমান রয়। এইবার প্রশ্ন করে পঞ্চবায়ু গেল এই দেহেতে থাকিয়া, প্রাণ অপ্রাণ সমান উদ্যান দেন বায়ু, পঞ্চবায়ু যায় দেহের মধ্যে। এই দেহে এক মরা আছে, চলই আমার ধরে, মরা খাইয়া মরা বাঁচে, বলো না একবারে। এই মরা দেহের কোথায় বলো না খুলিয়া। এই মরা খায় কিভাবে, আবার মরাই গিলিয়া। বাবা আমি যেদিন মুর্শিদের হাতে হাত দিছি সেদিন আমি কি বেঁচে আছি? আমি মরে গেছি। কিভাবে মরে গেছি? একটি সাপ আল্লাহর কাছে বলে, আল্লাহ 1 মাস ধরে কিছু খাই না, আমার একটু খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ কয় সাপরে ঝোপের ভিতরে নামলেই দেখবি তোর খাবার। রিজিকের মালিক কে? রাজ্জাক। নাম পাবি, তবে যে খাবারটাই পাবি ওটা ভালো করে ধরিস, ধরার মতো ধরিস। সাপের প্রিয় খাবার কি বাবা? ব্যাং। ঝোপের ভিতরে নাই, মেয়ে দেখে একটা ব্যাং, খুশি হইয়া পিছন দিয়ে গিয়ে থাবা দিয়ে ধরছে। যখন ধরছে ব্যাং আল্লাহর কাছে আদারি করতেছে, আল্লাহ আমার গর্তের ভিতরে কতগুলি বাচ্চা রেখে আসছে, আমি যদি না যে এগুলি সব মরে যাব, আমার একটা ব্যবস্থা করেন। আল্লাহ কই ব্যাং তুই তো মরে গেছিস, মরছিস যখন মরার মতো মরে যা। ব্যাং করছে কি 4টা হাত পা এমন ভাবে ছেড়ে দিছে, সাপ ভাবছে কি ব্যাং মরে গেছে। তাই ওর একটু সাইডে ভালো করে ধরি, মুখের থেকে যখন ছাড়তে দেরি ব্যাঙের লাভ দিতে দেরি করে একটা লাভ দিয়ে গেছে গা। সাপে গা আল্লাহ কামড় হইলো কি, রিজিক দিয়ে আবার লয়ে গেলাম। তোরা তুমি আগেই গেছিলাম, ধরলে ধরার মতো ধরিস। আর ব্যাং আমার কাছে হাজারি করেছিল, আমি ওরে বলছিলাম মরার মতো মরে যা। ব্যাং মরার মতো মরছে, বিদায় আজকেও বাঁচছে। এই জন্য গুরু ধরবা
তুমি ধরার মতো ধরো আর মরার মতো মরো। মরার মতো মরতে পারলেই তুমি বাঁচতে পারবা। তুমি যেদিন মরে যাবা তখন তোমার দেহের ভিতরে যে 6টি রিপু জীবিত, ওই 6টি রিপুকে তুমি বশ করে যখন গিলে খাবে তখন তুমিও মরা, তারাও মরা হয়ে যাবে। আর ওইগুলি বসে আসবে তখনই, কখন? যখন তোমাকে অনুরাগের বাক্স যে বিবেকের জঙ্গলে গুরু গোসাই নিয়ে যাবে। অনুরাগের বাঘে যাবে ধরে তাই তাই না নিয়ে বিবেক জঙ্গলে হাতের মালা মারে গো সখী। অনুরাগের বাঘে যাবে ধরে, অনুরাগের বাঘে যাবে ধরে গো সখী। আর কিছু বলিব না, দেখলাম ভাবিয়া এখন ছোট্ট করে একটি গান করে যাইতে চাই বসিয়া। তবে এমন একটি ভক্তি দিল মালা গলায় দিয়া, যে মালা দিয়ে তুমি ভক্তি দিয়েছ, নজরানা করেছ। তুমি শিষ্য, তোমাকে যদি কিছু না বলি তাহলে তোমার ভিতরও শিক্ষার স্পৃহা জাগবে না। আচ্ছা, আমি একটু জানতে চাই তোমার, তুমি ভক্তি দিলা, আমাকে মালা দিলা, নজরানা দিলা, হাতের মধ্যে কিছু টাকা দিলা। এমন ভক্ত আছে তাদের কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দিন আনে দিন খায়, কোনোদিন না খায়, তারাও তো মরে দিয়েছে। ফুল কেনার টাকাও নাই, তারা মালা গাঁথবে। এখন সে মালা পাবে কোথায়? সে নজরানাটা কি দিবে? গুরুকে সাথে কি দিবে? কি টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, কিন্তু দিবে কি গুরু? এটা একটু প্রেম ভাবে, প্রেম জায়গা থেকে তুমি বলবে। ভাবাচ্ছে যার গায়ে বাবা দেখলেই তার চেনা যায়।
পাশে গান অনেকগুলি টাকা দিয়েছে। আব্দুল্লাহপুরের পাগলনিমার ভক্ত সুরেশ ভাই তিনি 200 টাকা দিয়ে দোয়া করেছেন। নগর থেকে রতন প্রধান সাহেব তিনি এই গানের 500 টাকা দিয়ে দেওয়া করেছে, তার প্রতি সালাম রাখি। হ্যালো শেষ কথাটা বলে ভাড়া করতাম আমার টাকা দোকানের টাকা 100 টাকা থেকে 75 বছরের ভিত্তি নিয়ে আর 2025 সালের ভিত্তি যদি ফানাতে হোক তাহলে রাস্তা কবে আমি দিয়ে দাম আমার তো দিতে না দেবে আমারটা দেওয়ার এক টাকা বানাতে হলে 1 লাখ টাকা বানাতে হলে দিয়ে দিন। আমি ধর্ম নিয়ে টাকা পয়সা তুলি ভাড়া বানাতে হয় আমি সব টাকা রেডি করে দিয়ে দেবো, আমার টাকা দিয়ে রূপ নেই। আর আমার কতগুলা এই জিনিসটা আমি বই করিটাই জানার কয়ে যাই মাঘ মাস আইলে 1-2 তারিখ ফালে ফালে খিচুড়ি খাওয়া হতো, আর না খাওয়াই তো নাই। আর আরেকটা কথা বলে যাই ফানা দানা তাহলে আমার তো কইয়া লয়ে যাবে তখন লয়ে যাবে যখন তখন লয়ে যাবে। তো আমি হানিফা আমরা বাড়ি হানিফের বাইরে একটা তোহরালি আর মুবারক আর বলে যাই আর কালারটা বলে যাই 5:30 বলে যাই হানান্দে বলে যাই আমরা বাড়ির হানান্দি আমরা কই বাড়ি হানান আছে একটা কোটে করেন না তাই 5 বলে যায় বললে বছর একদিন খিচুড়ি খাওয়াই আল্লাহ বাড়ির কাছে গেছে। আর ভাড়া না থাকলে তুই কোনো টাকা ভালো মানে সিগারেট বানাতে হয় বা 1000 টাকা আলাদা 1 লাখ টাকা আলাদা দিই ওর তিনি আমার এখন তো 25 সালের ভিতরে ভাড়া দানা তাহান কই আমার কবে একবার সে বিচার দিয়ে দেন শেষ কথা। আর আমার কত সহায়ক বুদ্ধি আছে এটা হলে আমার বাড়ি বাড়ি একদম একটা সিনেমা লিখতে আছে বাড়ি বাড়ি সিনেমা লিখতে আছে এই এটার কোনো আচার বিচার নাই। আমি হরিণেখা গাছ আমি বাঘে রেখা হয়েছি গাছ ওখানে আমি আপনাদের কাছে যদি অন্যায় ফরত করে দিই তো দরদ ভালোভাবে কিছু করছি এটা আল্লাহ রসম মাফ করে দিই শেষ কথা। আর শেষ কথা আর ফোনা তো কইলাম আর যখন কই পারি আমার দেনা ভাড়ার উপরে আমার যদি আমার সম্পত্তিটা লাভই আছে এই জন্য মূল্যের উসমান এই তিনি মিলি খেলতে আছে ওখানে আমি যদি অন্যায় ফরক করে দিই আমার মাফ করে দিও। আর আমার তো দেহ ঝাপড়া তাহলে কালা একদিন করবেন আমি দেওয়া দিয়ে দেবো যে কোনো বাড়ি ভিতরে দিয়ে দেবো। তো শেষ কথা শেষ আমি মুসলিম মেম্বারে বলে যাই আমার মেম্বারে বলে যাই মোর মারা গেছে আমার সম্বন্ধী বলে যাই মোবাইল বলে যাই আমার সম্মতির ফেসটা আমি থাকতে আমার ভাইয়া দিলে আমার ভালো আছে আমার চিকিৎসার অভাব আমি শেষ বিদায় লালন হয়ে গেছে ভুল শুনলে আমার ক্ষমা করে দিবে। আর টাকা ভাড়া তাহলে
আমি ওর দিনে ৭৫ বছর বয়স হয়েছে, একটা ভাড়া তাহলে একটা মাত্র 1 লাখ টাকা দিয়ে দিব, একদিন ভোটে দিয়ে 80 দিয়ে দিব। সালাম আলাইকুম। আর রজবটা আমি কোনো দেওয়ার কথা না, আমি তো অনেক আমাকে অনেকগুলি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আসলে বাবাজির প্রতি দোয়া রাখবেন, উনি অসুস্থ। মালিক পারলে, মালিক পারে না এমন কোনো কাজ নাই। একেবারে মৃত্যু সজ্জায় বিছনা থেকে উঠিয়ে মানুষকে সুস্থ করতে পারে, আবার সুস্থ মানুষকেও মানুষ আমার আল্লাহ নিয়ে যেতে পারে। মালিক কাকে কখন কিভাবে ডাক দিবেন, তিনি একমাত্র মহা চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরশক্তিশালী মহান আল্লাহ পাকের কাছে আমরা সকলের রহমত কামনা করি। সবার প্রতি সালাম, আসসালাম। কত সুন্দর একটা সাউন্ড পাওয়া যায়, গানটা বাজলে আর এই সাউন্ডটা পাই। হ্যালো, এই কষ্টে আসলে কিছুই করার নাই, মালিক যেভাবে চালায় ওইভাবে চলতে হবে। অনেক ধন্যবাদ আমার আজকের গুরুজিনী। দেখেন, আমি আগে বলেছিলাম বাউল গানটা হচ্ছে বিচার গান। এই যে আমি মাত্র কয়েকটা কথা জানতে চেয়েছিলাম, তার থেকে ডাবল বেশি বেশি কিন্তু পাইছি। যে কথাগুলো আমাদের অজানা ছিল সেই কথাগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। যে মাত্র কয়েকটা কথার কারণে এত কিছু যে শুনলাম, এটা কি আপনারা জানতে পারতেন? না, সম্ভব হইতো না। ভাবের একজন শিল্পী থাকলে এইভাবে অনেক কথা আছে যেগুলো জানা নাই, কখনো শুনিও নাই, সেগুলো শুনতে পারা যায়। তাই হচ্ছে গুরু শিষ্য একটা পাঠ। আমি আমার ধারা থেকে আগে একটা গান গাই, তারপরে দিতে যাইব।
ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় খোদাই ভিখারি মরলে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ভিখারি ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে খোদাই ভিখারি মরলে বাজান কলঙ্ক তোর আমার শিক্ষা বাবা খোদাই ভিখারি মরলে বাজান কলঙ্ক তোর এই কি তোমার বলে রে শস্য মালিক বলে রে শস্য এই ভাগি যেদিকে যায় বলে রে শস্য মালিক বলে রে শস্য আমার ঘরের মালিক রে
সঠিক ক্ষমা চাই নইলে তোমার কলঙ্কের কামড় দিতে খাই ছাড়লো